প্রিন্স ভাই, এই যে বিষয়টি হলো, দেখলেন যে পুরো বিকেলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, যদিও খুব দ্রুতই আবার সেটি আমরা দেখেছি আরেকটি রায়ের কারণে শান্ত হয়েছে। মানে এখানে কি আপনি কিন্তু রাজনীতি দেখেন, নাকি এটি পুরোপুরি আদালতই মনে হচ্ছে? না, এখানে রাজনীতির বিষয় তো অবশ্যই থাকে। এখানে যেমন ধরেন, যার বিরুদ্ধে রিটটি করা হলো তিনি বিগত আওয়ামী লীগের সময়ে ছাত্রলীগের আপনার একটা ডিপার্টমেন্টের নাকি সে একটা জয়েন্ট সেক্রেটারি ছিল, মানে একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল। এখন সে 5 তারিখের আগেও সে পদত্যাগ করেনি, 5 তারিখের পরেও সে পদত্যাগ করেনি। এর মধ্যে আপনার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরে আবার যখন ছাত্র শিবিরের কমিটি ঘোষণা হলো, তখন আমরা সবাই দেখতে পেল যে এই ব্যক্তিটি আপনার ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাকি পরবর্তীতে সভাপতি হিসাবে আবির্ভূত হলো। কিন্তু ওই যে আগে যে সে আত্মগোপন করবে, নিজের পরিচয় গোপন করে ছাত্রলীগের আপনার একটা পদে ছিল, ছাত্রলীগের আনুকূল্যে থেকে, তো এই জিনিসটা কিন্তু পরে সে ক্লিয়ার করেনি বা সে বলে নাই যে আমার এখানে থাকাটা মানে ঠিক হয় নাই, বা আমি পদত্যাগ করে তারপর ছাত্র শিবির করছি। সেটাও কিন্তু সেটা কি প্রমাণিত? নাম আছে, এটা তো তার নাম আছে সেখানে। আচ্ছা, এটা তো সে ইয়ে করতে পারেনি, ক্লিয়ার করতে পারেনি। এবং তার সহপাঠীরা বলছে তিনি, আমি কালকে একটা কোথায় যেন টেলিভিশনে একটা টক শোতে দেখছিলাম, ডাকসুর জিএস প্রার্থীদের নিয়ে একটা টক শো হচ্ছিল, সেখানে ওই তার সামনেই আরেক জিএস প্রার্থী বলল যে নিরাপদ ছাত্র আন্দোলন যখন হয়, নিরাপদ সড়ক আন্দোলন যখন হয়, সে 18 সালে সে নিজেই টিএসসিতে মার খেয়েছে। তখন দেখেছে এই ছাত্রলীগের মানে ছাত্র শিবিরের সেক্রেটারি একটি হলে ছাত্রলীগের পক্ষে স্লোগান দিচ্ছে এবং সেলফি তুলছে, সেটার ছবিও আবার সে সেখানে প্লেস করেছে। তো যাই হোক, এটা তো অনেক বিতর্কের ব্যাপার, আমি এই বিষয়ে যাচ্ছি না। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এখন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এখন হ্যাঁ এই রাইট, ছাত্রলীগের কাউকে আপনার কিন্তু ইয়েতে আপনার অংশগ্রহণ করতে দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বা ছাত্রলীগের নামে কেউ অংশগ্রহণ করছেও না। সাবেক ছাত্রলীগের তারাও কিন্তু অংশগ্রহণ করছে না, নামে বা বেনামে। এখন এইটা আসলো প্রথমে, এখন আবার আসলো আরেকজন বাম একটা ছাত্র জোট থেকে যিনি নির্বাচন করছেন, তিনিও নাকি ছাত্রলীগের ওই কমিটির কোন একটা হল শাখার কোন সম্পাদক ছিলেন। তো এই যে জিনিসগুলো আসছে, এটা তো বিশ্ববিদ্যালয় অনেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ করার কারণে, কমিটিতে যারা ছিল এমন আমরা দেখেছি অনেককে। সরি, মানে ছাত্র দলের অনেকে ছিল যাদেরকে বহিষ্কার করা হয়েছে। অবশ্যই আমাদের এরকম যখন আসছে সাথে সাথে তাকে দল থেকে আমরা বহিষ্কার করা হয়েছে, সাথে সাথে দল থেকে বহিষ্কার, এবং একজন নিজেই পদত্যাগ করেছেন যে এটা মানে ঠিক না বা এরকম ইয়েতে না, তার আবার ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা ছিল। তো যাই হোক, এই যে ঘটনাগুলো ঘটলো, এর মধ্য দিয়ে আজকে যেটা হলো, মানে আপনি যেটা শিশির মনির বলছিলেন, আমি এটা একমত যে ডাকসু নির্বাচনকে নিয়ে একটা হাইপ তৈরি হয়েছে, এবং শুধু ছাত্রছাত্রীদের মধ্যে নয়, সমাজেও একটা মানে আগ্রহ সৃষ্টি হয়েছে, এবং সবাই কিন্তু ফলো করছিল, এবং আমরা সবাই চাচ্ছি যে নির্বাচনটা হোক। কিন্তু এই মুহূর্তে আপনার একটা রিট করে, যেই কারণে রিট করা হলো সেই দিকে দৃষ্টি না দিয়ে পুরো ডাকসু নির্বাচনটা বন্ধ করে দেওয়ার কারণে আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিক্ষোভ হয়েছে, এবং যে কোনো ঘটনা ঘটে যেতে পারত। সকল ছাত্র সংগঠনই করেছে, এবং সকল সাধারণ ছাত্ররাও কিন্তু বিক্ষোভ করেছে। এবং সেখানে তাৎক্ষণিকভাবে যখন এটা চেম্বার জজের কাছে নিয়ে যাওয়া হয়েছে, শিশির মনির ওনারা নিয়ে গেছেন, এবং সেখানে চেম্বার জজ সেটা বাতিল করে আবার ওই ডাকসু নির্বাচন হবে পক্ষে রায় দিয়েছে। এবং আজকে আমি শিশির মনির কাছ থেকে এখন শুনলাম যে আগামীকাল সেটার উপরে আপনার পূর্ণাঙ্গ শুনানি হবে। তো আমরা সবাই আশা করি নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং ছাত্রদের অংশগ্রহণে একটা উৎসবমুখর পরিবেশে। শিশির ভাই, এই যে যাকে নিয়ে এই ইয়াটি হলো, রুলটি, এস এম ফরহাদ ছাত্র শিবিরের জিএস প্রার্থী, যেটি প্রিন্স ভাই বললো যে ছাত্রলীগের কমিটিতে ছিল, আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসেবে এখানে আছেন, এই মামলা যদি বলি, মামলা বা রুল যে নামে বলি, এমন কোনো প্রমাণ কি আছে কিনা ছাত্রলীগের কমিটিতে ছিল?
যে জন্য রুলটি হয়েছে? দেখেন, প্রাথমিক বাছাই প্রক্রিয়া আমরা শেষ করেছি 23 তারিখে, চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শেষ করেছি আমরা 26 তারিখে। আমাদের কাছে কেউ তো কোনো কমপ্লেন দায়ের করেনি, আমরা তো কোনো কমপ্লেন পাইনি, কেউ তো আমাদের কাছে বলেনি যে এই ব্যক্তি এইভাবে এইভাবে এই প্রমাণ সহ অমুক জায়গায় জড়িত ছিল। Nobody filed any complaint and petition before us. আমরা ট্রাইব্যুনাল করেছিলাম, নির্বাচনী ট্রাইব্যুনাল। নির্বাচনী ট্রাইব্যুনালের মধ্যেও কেউ কোনো অভিযোগ দেয়নি। হঠাৎ করে দেখা যাচ্ছে রিট পিটিশন করে সেই অভিযোগ উত্থাপন করা হচ্ছে, এবং তার বেসিস আমরা আজকে দেখলাম আদালতে যে 2022 সালে একটা পেডে একটা নাম লেখা আছে, এই একটা ফটোকপি, একটা পেডে 2022 সালের ফটোকপি, এছাড়া আর কোনো তথ্য প্রমাণ আমাদের কাছেও জমা দেয়নি, আজকে আদালতেও আমরা দেখতে পাইনি। আর যাকে কেন্দ্র করে এটা বলা হচ্ছে তিনি তো কনস্ট্যান্টলি ডিনাই করে যাচ্ছেন। তাহলে এরকম যে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, যে এক পক্ষ বলছে একটা আরেক পক্ষ অন্য কথা বলছে, এগুলো কখনো রিট পিটিশনের শুনানির সাবজেক্ট ম্যাটার নয়। এই কথা আমরা আজকে আদালতে আর্গুমেন্ট করেছিলাম। রিট পিটিশন শুনানি হয় সেই সমস্ত বিষয়ে যে সমস্ত ফ্যাক্টে কোনো মত পার্থক্য থাকে না, প্রমাণিত সত্য থাকে, সেই সত্যটা আইন অনুযায়ী সঠিক না বেঠিক সেটা দেখা হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা যখন বাছাই প্রক্রিয়া করেছি আমাদের কাছে কেউ কোনো কমপ্লেইন একেবারেই দায়ের করে, এই জন্য আমরা সারপ্রাইজ। আসবো